যদি এমন দিন আসে যেদিন আপনি দেখলেন আপনার শত্রু আপনার সম্পর্কে সমস্ত খবর সে জেনে গিয়েছে, সেদিন এইটুকু মাথায় রাখবেন, সেটি শত্রুর কেরামতি নয়, সেটি আপনার কোনো বন্ধু, আপনার কোনো প্রিয় আপনজন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। পঁচিশের 15ই মে ওই দিন দেবগুরু বৃহস্পতি গিয়ে বসবেন মিথুন রাশিতে। মানে দীর্ঘ 12 বছর পরে আবারও বৃহস্পতি দেব মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবেন। বিগত 1 বছর ধরে দেবগুরু সে বসেছিলেন বৃষ রাশিতে, মানে শুক্রের রাশিতে। এবার সে মিথুনে গিয়ে প্রবেশ করবে। এমনিতে প্রত্যেকটি গ্রহর 3টি করে গতি থাকে। সেই গতিগুলি হলো মন্দগতি, সমগতি আর অতিচারী গতি। অতিচারী গতি এর মানে কি? অতি কথার অর্থ কি? অধিক। চারী মানে হলো দ্রুত চলাচল। তাই অতিচারী অবস্থায় গ্রহ প্রচন্ড দ্রুত তারা কিন্তু চলাচল করে। দেবগুরু বৃহস্পতি এই সময়, এমনিতে দেবগুরু বৃহস্পতি একটি ঘর থেকে আরেকটি ঘরে যেতে সময় নেয় 30 ডিগ্রি সময় নেয়, মানে প্রায় 12 থেকে 13 মাস তার সময় লেগে যায় একটি ঘর ছেড়ে আরেকটি ঘরে যেতে। আর এই যে অতিচারী সময়, এই সময় দেবগুরু বৃহস্পতি সে সময় নেয় কত? একটি ঘর ছেড়ে আরেকটি ঘরে যেতে প্রায় 4 থেকে 5 মাস। তার মানে সে ওই ঘরের যত ডিউটি থাকে সেগুলি ওই 4 থেকে 5 মাসের মধ্যেই তাড়াতাড়ি কমপ্লিট করে চলে যায়। আর যেখানেই তাড়াহুড়ো সেখানেই কিন্তু গন্ডগোল। সমস্ত ব্যক্তির ক্ষেত্রেও যা, সমস্ত পরিস্থিতির ক্ষেত্রে যা, বৃহস্পতি দেব গ্রহদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তার ব্যতিক্রম কিছু নয়। এবার সে কি করবে? সে 18 অক্টোবর থেকে সে গিয়ে বসবে তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে। মিথুন ছেড়ে সে তার উচ্চস্থ রাশিতে গিয়ে বসবে কতদিনের জন্য? 2 মাসের জন্য। মানে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত সে কর্কট রাশিতে বসে থাকবে। কিন্তু ঠিক এখানে যখন বসে থাকবেন তখন সে আপাতত দৃষ্টিতে দেখতে গেলে বকরি অবস্থায় বসে রয়েছেন, কিন্তু তা নয়, সে পূর্ণ নিজেকে নিয়ে যাবে সেই কর্কট রাশিতে। এবার সে আবার ব্যাক করবে, মিথুন রাশিতে ব্যাক করবে 5ই ডিসেম্বর 2025 থেকে 6ই জুন 2026 পর্যন্ত সে মিথুন রাশিতে আবারও ব্যাক করবে, পুনরায় যাবে। এর কারণ সে সেখানে বুঝতে পারবে, কর্কট রাশিতে থাকাকালীনই সে বুঝতে পারবে সে ভুল ত্রুটি করে এসেছে। সে সেখানে বেশ কিছু পেন্ডিং ওয়ার্ক সে ছেড়ে এসেছে, সেগুলিকে সে কমপ্লিট করতে যাবে। এমনিতে বৃহস্পতি দেব এতদিন যে বৃষ রাশিতে বসেছিলেন সেটি হলো পৃথ্বী তত্ত্বের রাশি, তার শত্রুর রাশি শুক্রের রাশিতে। সে একজন আকাশ তত্ত্বের হয়ে সে পৃথ্বী তত্ত্বের রাশিতে বসে সে যতটা না কমফোর্টেবল ফিল করছিল বিগত 1 বছর ধরে, এবার সে সমমিত্র বায়ুতত্ত্বের রাশি বুধের রাশিতে বসে তার মধ্যে কিন্তু এবার কমফোর্টেবল লেভেলটি আগের তুলনায় অনেক বেশি থাকবে। তাই তার ফলদানের ক্ষমতাও এবার কিন্তু আলাদা রকমেরই হতে চলেছে। মিথুন রাশিতে বৃহস্পতি, মানে মকর রাশি আপনাদের 6ষ্ঠ ঘরে বৃহস্পতি দেব। এর কারণে আপনাদের জীবনে আপনারা কি কি দেখবেন? তো প্রথম 5 মাস যেটি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হলো, যারা জব খুঁজছেন আপনাদের জন্য সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ বা সবচেয়ে লাভজনক পরিস্থিতি এই সময় আসতে দেখবেন। কাজের জায়গায় বেশ সমস্যা যারা ভুগছিলেন, বেশ সমস্যা যাদের দেখতে হচ্ছিল, তাদের সেই সমস্যা এবার কিন্তু মিটবে। বেশ কিছু জায়গায় আপনারা ভ্রমণ করতে যাবেন, বিদেশ পর্যন্ত ভ্রমণ করতে যেতে পারেন, বিদেশে চাকরির জন্যও আপনারা কিন্তু যেতে পারেন। তবে এই সময় খরচ যেমন আপনাদের হবে ঠিক তেমনই ব্যাংক ব্যালেন্স, মোটা টাকাও কিন্তু আপনাদের হাতে আসবে। ব্যাংক ব্যালেন্সও কিন্তু বেশ বাড়তে দেখবেন, ইনকাম ইনক্রিজ হতে আপনারা দেখবেন। চাকরিতে উচ্চ পদে আপনারা আসীন হতে পারেন, কাজের জায়গায় আপনাদের কাজের কারণেই পরিচিতি বাড়বে,
কাজের জায়গায় আপনাদের ইমেজ এবং পাবলিক ইমেজ দুটি কিন্তু এবার বাড়তে দেখবেন। কার্যক্ষেত্রে কারো না কারো সাহায্য আপনারা ঠিক পেয়ে যাবেন। আর যারা চাইছেন কোনো জবে পরিবর্তন করতে, মানে যারা কর্মটি চেঞ্জ করতে চান, জবে কোনো পরিবর্তন আনতে চান, তাদের ক্ষেত্রে বলবো অফার তো প্রচুর আপনারা পাবেন। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বুঝে শুনে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি কোনো কাজের জায়গায় দেখা গেল নতুন কোনো কাজের জায়গায় জয়েন করলেন, কিন্তু সেখানে জয়েন করার পরে মনে হলো যে আগের অবস্থানটি যেন এর থেকে বেটার ছিল, এরকম পরিস্থিতিতে যাতে না পড়তে হয়, তাই আগে থেকেই খুব বুঝে শুনে নিয়ে আপনারা সিদ্ধান্ত নিন। চান্স তো প্রচুর আসবে, তার মধ্যে বেটার কোনটি অপশন সেটিকে বেছে নেবার দায়িত্ব কিন্তু একেবারেই আপনাদের। যারা লোন নিতে চান, লোন নিয়ে কোনো ব্যবসা শুরু করতে চান বা কোনো কাজে আপনারা লাগাতে চান, তারা কিন্তু সহজেই লোন পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যে লোনের টাকাটি নিয়েছেন সেটিকে ঠিক জায়গায় লাগানোর দায়িত্ব কিন্তু আপনাদের। ভুল জায়গায় লাগিয়ে টাকা কিন্তু আপনাদের নষ্ট হতে পারে, বিপদে কিন্তু আপনারাই পড়তে পারেন। আপনাদের যারা কুটুম্বরা রয়েছে তাদের সাথে সম্পর্ক আপনাদের কিন্তু বেশ ভালো হবে। আপনি আপনার কথার কারণেই লোকের মধ্যে পরিচিতি লাভ করবেন। আইনি যারা পেশার মধ্যে রয়েছেন, মানে যারা ওকালতি পেশার মধ্যে রয়েছেন, যারা কোনো শিক্ষকতার সাথে জড়িত বা যারা টিচিং সেন্টারগুলি চালান, যারা কোনো ম্যানেজমেন্টের সাথে যুক্ত, যারা ব্যাংকিং এর সাথে যুক্ত হয়ে কাজ করছেন, আপনাদের কিন্তু অপেক্ষা শেষ। কর্ম উন্নতি খুব ভালো মতো হতে দেখা যাবে। স্যালারিও বৃদ্ধি পাবে, তার সাথে ইনকাম যথেষ্ট বাড়বে। কাজের জায়গায় প্রচুর উন্নতি আপনারা করতে পারবেন। বিদেশ থেকেও কিছু অপরচুনিটি আপনাদের কাছে আসবে এবং বিদেশি মুদ্রাও আপনাদের ঘরে কিন্তু আসতে দেখা যাচ্ছে। তার সাথে কোনো ইনভেস্টমেন্ট আপনারা করতে ছিলেন, এরকম যদি থেকে থাকে সেখান থেকে লাভ আপনারা কিন্তু এই সময় পাবেন। এ তো গেল 18 অক্টোবর পর্যন্ত ঘটনা। এবার 18 অক্টোবরে ঠিক রাত্রেবেলায়, রাত্রে 7:44 এই সময় থেকে 5ই ডিসেম্বর 2025, এই যে 2 মাস, এই 2 মাসের জন্য বৃহস্পতিদেব সে গিয়ে নিজের উচ্চ রাশি মানে কর্কটে গিয়ে প্রবেশ করবে। আর মকর রাশি আপনাদের জন্য বৃহস্পতিদেব তখন থাকবেন আপনাদের 7ম ঘরে উচ্চস্থ অবস্থায়। এই অবস্থায় জীবনে বহু পরিবর্তন আসবে এবং তার সাথে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসবে, যেটি আপনারা নিজেরা ফিল করতে পারবেন, সেটি হলো আপনাদের ব্যক্তিত্বের উপরেই পরিবর্তন আসবে। ব্যক্তিত্বের চরমতম বিকাশ হবে, কনফিডেন্স লেভেল প্রচন্ড বেশি হাই থাকবে আপনাদের। বিবাহিত লাইফ তো আপনাদের সুখের হবেই, তার সাথে যারা বিবাহের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, যে সমস্ত মকর রাশির ব্যক্তি আপনারা বিবাহের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন কিন্তু সুপাত্র বা সুপাত্রস্থ কোনো খবরও আপনারা পাচ্ছেন না, সেক্ষেত্রে বলবো হয় বিবাহ আপনাদের ফাইনাল হয়ে যাবে, নাহলে এই 2 মাসের মধ্যে হঠাৎ করে বিবাহ কিন্তু হয়ে যেতে পারে। তবে এই ক্ষেত্রে অবশ্যই যার সাথেই আপনারা বিবাহ করার জন্য এগোচ্ছেন কিনা সেটা কিন্তু ভালো করে আগে যাচাই করে নিন, আগে খোঁজ খবর নিন, তারপরে, না হলে ভুল পাত্রস্থ বা ভুল পাত্রস্থ হয়ে যেতে কিন্তু আপনারা পারেন। আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে তার নিজের জীবনে বা তার কেরিয়ার জীবনে যথেষ্ট উন্নতি সে করবে। পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে প্রচুর লাভ আপনারা পাবেন। তবে আপনার যে পার্টনার হচ্ছে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস না করে বরঞ্চ তার উপরে খেয়াল রাখুন এবং দুজনের উপরে দুজনে বিশ্বাস রেখে কাজ করুন। এই 2 মাসের মধ্যে সবচেয়ে বড় লাভ কিন্তু আপনারা পাবেন। গোটা 2025 সালের মধ্যেই সবচেয়ে বড় লাভটি এই 2 মাসের মধ্যেই আপনারা পাবেন। আপনাদের যারা ছোট ভাই বা ছোট বোন রয়েছে বা বড় ভাই বড় বোনের কাছ থেকে কোনো সুখের খবর আপনারা পেতে পারেন, তাদের দ্বারা কোনো সাহায্য আপনারা কিন্তু পেতে পারেন। আপনাদের কেরিয়ারেও সবচেয়ে বড় গুড নিউজটিও আপনারা কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, নতুন ব্যবসা অবশ্যই খুলুন এবং পার্টনারশিপের ব্যবসাও খুলুন, সেই ক্ষেত্রে একটুখানি বুঝে শুনে নিয়ে এগোনো আপনাদের কিন্তু ভালো। কোনো ভুল ত্রুটি যাতে না হয় তাই বারবার ভেবে চিন্তে সিদ্ধান্ত আপনারা নিন। তবে হ্যাঁ, ব্যবসার অবস্থান কিন্তু খুব ভালো, আয় উন্নতি আপনাদের খুব বাড়তে দেখা যাচ্ছে। এবার 5ই ডিসেম্বর থেকে 6 জুন এই যে 3rd ফেজ, এই সময়, এই যে 4 থেকে 5 মাস, এই সময় বৃহস্পতিদেব পুনরায় সে আবার মিথুন রাশিতে ব্যাক করবে, মানে আবার আপনাদের 6ষ্ঠ ঘরে বৃহস্পতিদেব ব্যাক করবে। এবার কেন সে ব্যাক করছে? এবার সে ব্যাক করছে আগের করে রাখা ভুলগুলিকে শুধরাতে। এবার সে যাচ্ছে তার পেন্ডিং কাজগুলিকে সে কমপ্লিট করতে যাচ্ছে। কিন্তু আগের 5 মাস আর এই 5 মাসের মধ্যে পার্থক্য কোথায়? আগের 5 মাস তড়িঘড়ি করে সে অনেক কিছু ভুল করে ফেলেছে, মানে আপনারা ভুল করে ফেলেছেন।
এই 5 মাসে সেগুলি তো আপনারা শোধরাবেন। মানে যেমন কোনো পেপারস আপনারা মেনটেন করতে পারেননি, কোনো এগ্রিমেন্ট করেছেন সেখানে আপনারা কিছু ভুল করেছেন, কোনো আপনারা বিবাহ ক্ষেত্রে সম্বন্ধ এগিয়েছেন সেক্ষেত্রে দেখছেন যে সেই জায়গাটি আদৌ আপনার জন্য সুটেবল নয়। যারা বিয়ে করে ফেলেছেন তারা সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ পাবেন, কোনো না কোনো পথ আপনারা ঠিক পাবেন। যে ভুলগুলিকে করে রেখেছেন সেগুলিকে সংশোধন এবার হবে, আর যে পেন্ডিং কাজগুলি রয়ে গিয়েছে সেগুলি নির্ভেজাল ভাবে আপনাদের জীবনে কিন্তু কমপ্লিট হতে দেখবেন। নিখুঁত ভাবে সমস্ত কিছু আপনাদের হবে। কেবলমাত্র প্রত্যেকটি মকর রাশির ব্যক্তি আপনারা বিষ্ণু সহস্র নাম প্রত্যেকটি দিন পাঠ করুন। তার সাথে যারা নিডি রয়েছেন, যে সকল পুরোহিতরা রয়েছেন যারা নিডি, যাদের প্রয়োজন রয়েছে, তাদেরকে অবশ্যই হলুদ একটি বস্ত্র দান করুন। এই 2 উপায়ে আপনাদের জীবনে কিন্তু বহু পরিবর্তন, বহু শুভ পরিবর্তন নিয়ে আসবে। নমস্কার।